এসএমএস ডিজিটাল এডুকেশনের ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। তোমাদের প্রত্যেকের এসএলএসটি 9-10 এক্সাম সদ্য শেষ হয়েছে। আশা রাখি প্রত্যেকের খুব ভালো এক্সাম হয়েছে। কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি মডারেট। যদি আহ, তুল্য মূল্য আলোচনা করা যায় তাহলে আমরা মডারেট টাইপ অফ কোয়েশ্চেন্স বলতে পারি। খুব ইজি বলা যায় না, কিছু কোয়েশ্চেন্স এর মধ্যে একটা বিষয়গত দূরদর্শিতা ছিল, তার জায়গাটা উল্লেখ ছিল। তো আমরা মোটামুটি এই কোয়েশ্চেনের আনসারে যাব। তো 60টা যে কোয়েশ্চেন ছিল, এখানে যে সেটটা দেওয়া রয়েছে আলোচনা আমি করছি, এটা সি সেট। সি সেট সি। তোমাদের প্রত্যেকের কাছে, যার কাছে যে সেটটাই থাকুক না কেন, প্রশ্ন একই। মোটামুটি প্রশ্নের সেট সকলের কাছে যাই থাক, কোশ্চেন তো একই, সেই জন্য মেলাতে কোনো সুবিধা হবে না। মোটামুটি আমরা ম্যাক্সিমাম যতটা যা কোশ্চেন হলো তার উপর একটা আলাপ আলোচনা উত্তরপত্রের আমরা আজকের এই সেশনটাই করব। তো প্রথম প্রশ্নে চলে আসি। বয়স বৃদ্ধির ফলে চোখের যে অভিযোজন ক্ষমতা কমে যায়, অস্টিওম্যাগনেসিস প্রেসবায়োপিয়া, ক্যাটারেক্ট এবং মায়োপিয়া, এই অপশন ছিল। চোখের অভিযোজন ক্ষমতা মিন্স অ্যাকোমোডেশন পাওয়ার কমে যাওয়াটা হচ্ছে প্রেসবায়োপিয়া। আর একটা বয়স হলে আরো একটা সমস্যা হয়, যেটা আমরা চোখের ছানি বলে থাকি, চোখের ছানি। নিচের 2 নম্বর প্রশ্ন, নিচের কোন পেশিটি সার্কোটিবিউলার সিস্টেমের অংশ নয়? অ্যাকচুয়ালি এখানে যে অপশন গুলো ছিল, সার্কোপ্লাজমিক রেটিকিউলাম, পি নালিকা, এগুলো সরাসরি সার্কোটিবিউলার সিস্টেমের অংশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রান্তীয় সিস্টামকে বলবো না, আমরা এপিমাইসিয়ামকে বলতে পারি, যেটা সার্কোটিবিউলার সিস্টেমের কোনোভাবেই অংশ নয়। 2 এর কোয়েশ্চেনের অ্যান্সার ডি করতে পারি। 3-এর কোয়েশ্চেন ছিল, নিউক্লিওলাসের প্রধান কাজ কি? ডিএনএ রেপ্লিকেশন, রাইবোজোম সংশ্লেষ, প্রোটিন প্যাকেজিং, কোষ বিভাজন। নিউক্লিওলাসের প্রধান কাজ জিজ্ঞাসা করেছে। নিউক্লিওলাসের প্রধান কাজ হলো রাইবোজোম সংশ্লেষ করা। অপশন বি আমরা রাইট আনসার নিতে পারি এটা। 4 নম্বর প্রশ্ন, একটু প্রশ্নটা ভাষাগত ভাবেই হোক বা অপশনগত ভাবেই হোক একটু ডিফেক্ট ছিল, কোয়েশ্চেনটার মধ্যে একটু ডিফেক্ট ছিল। যে ব্ল্যাকম্যানের বান্ডিল হৃৎপিণ্ডের প্রবাহ যেদিকে সঞ্চালিত হয়, এখন এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ডিফেক্টিভ কোয়েশ্চেন। যে এসএ নোড থেকে এভি নোড এটা বলা যায় না, অ্যাকচুয়ালি এভি নোড থেকে পার্কিনজির দিকে অপশন হওয়া উচিত ছিল, মানে এভি নোড থেকে পার্কিনজি তন্তুর দিকে। এইটা বললে হয়তো উত্তরটা ঠিক বলা হতো, কিন্তু সেটা ছিল না অপশন। পর্তুগিজ ম্যান অফ ওয়ার কাকে বলা হয়? পর্তুগিজ ম্যান অফ ওয়ার সাইলিয়াকে বলা হয়। অপশন বি রাইট আনসার, সাইলিয়া। বর্ণান্ধতা এটা বংশগত রোগ। বর্ণান্ধতার সংক্রমণ এক্স লিঙ্কড জিন দ্বারা হয়। ওয়াই লিঙ্কড জিন, ওয়াই লিঙ্কড জিন, অটোজোমাল জিন। বর্ণান্ধতার সংক্রমণ আমরা মোটামুটি ভাবে বলতে পারি এক্স লিঙ্কড জিন দ্বারা এই সংক্রমণ ঘটে থাকে। 6-এর কোয়েশ্চেনের রাইট আনসার অপশন বি কে আমরা নিতে পারি। 7, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয়, যে ওয়াই ক্রোমোজোমই আমাদের সেক্স ডিটারমিনেটিং ফ্যাক্টর, তো ওয়াই ক্রোমোজোমে যে জিন থাকে তাকে আমরা বলি হলান্ট্রিক জিন। অপশন ডি রাইট আনসার, হলান্ট্রিক জিন। হিউমেরাল ইমিউনিটি সম্পূর্ণ হয় কার দ্বারা? বি সেল, টি সেল, এনকে সেল, প্লাজমা সেল। হিউমেরাল ইমিউনিটি অবশ্যই রাইট আনসার হচ্ছে বোম্বে, বি সেল ইজ দ্য রাইট আনসার, হিউমেরাল ইমিউনিটি। জীববৈচিত্র্য হ্রাসের কারণ, অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা দিয়েছিল, এই জীববৈচিত্র্য হ্রাস হচ্ছে কেন, এখানে এ বি
এগুলোর মধ্যে এমন যা অপশন গুলো রয়েছে অপশনগত ভাবে যেটা কোনটা সব থেকে বেশি বা প্রধান এটা বলা মুশকিল। এখানে আমরা অতিরিক্ত ব্যবহারটা ধরতে পারি, তবে আমার মনে হয় এই কোয়েশ্চেনটার জন্য সবাই হয়তো আনসারে মার্কস পাবে, এটা আমার ধারণা। অপশনগত কিন্তু ত্রুটি বা অপশনগত সিমিলারিটি বা কোয়েশ্চেনের সঙ্গে অ্যান্সারগত একটা সিমিলারিটি কিন্তু এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে ছিল, এটা প্রবলেম। নেক্সট, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা এবং স্বাধীন বিন্যাসের যে পরীক্ষা F2 জনুতে জিনোটাইপিক অনুপাত আমাদের খুবই পরিচিত, 9:3:3:1, অপশন বোম্বে রাইট আনসার। বোম্বে ডাক এবং হিলসা শুনে মনে হবে হাঁস, আসলে তারা সামুদ্রিক মাছ। 11 উত্তর হলো অপশন বি। থাইরয়েডের স্বল্প সক্রিয়তায় শিশুদের যে রোগ দেখা যায়, শিশুদের বলেছে ক্রিটিনিজম ইজ দ্য রাইট আনসার, শিশুদের ক্ষেত্রে এটা দেখা যায়। বি রক্তের গ্রুপ সম্পন্ন ব্যক্তির সিরামে কি উপস্থিত থাকে, শুধু আলফা, শুধু বিটা, বোথ আলফা বিটা, নাকি অ্যাগ্লুটিনিন থাকে না? বি গ্রুপের রক্তে শুধু আলফা উপস্থিত থাকে, 13 রাইট আনসার অপশন এ। কর্পাস লুটিয়াম থেকে কোনটা খরিত হয়? কর্পাস লুটিয়াম থেকে খরিত হয় প্রোজেস্টেরন হরমোন, অপশন বি রাইট আনসার, প্রোজেস্টেরন। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যে ভিটামিনের অভাবে হয়, অবশ্যই ভিটামিন B12, দ্যাট ইজ সায়ানোকোবালামিন, অপশন ডি রাইট আনসার, 15। 16, এক বীজযুক্ত ক্যারিওপসিস ধরনের ফল দেখতে পাওয়া যায়, ফ্যাবেসি, পোয়েসি, সোলানেসি, রুবিয়েসি। কি বলেছে? ক্যারিওপসিস ধরনের ফল দেখা যায় পোয়েসি ফ্যামিলিতে, অপশন বি রাইট আনসার। অ্যাম্বার কি? অ্যাম্বার অশ্বীভূত লিগনিন, অশ্বীভূত সুবেরিন, ফসিলাইজড কিউটিন, নাকি ফসিলাইজড রেজিন, অপশন ডি রাইট আনসার। নেক্সট বলেছে নিচের কোনটি ইন সিটু সংরক্ষণের উদাহরণ? আমরা জানি দু রকম সংরক্ষণ হয়, একটা ইন সিটু, একটা এক্স সিটু। দেখো এখানে এই যে তিনটে আছে, এই তিনটেই হচ্ছে এক্স সিটু। একমাত্র জাতীয় উদ্যান যেখানে জন্ম সেখানেই সংরক্ষণ, এটাই রাইট আনসার, ন্যাশনাল পার্ক। জরায়ুজ অঙ্কুরোদ্গম, ভিভিপ্রাস নেশন কার দেখা যায়? 19 রাইট আনসার হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম কার দেখা যায়? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় অপশন এ লবণাম্বু উদ্ভিদের দেখা যায়, হ্যালোফাইটস। নেক্সট, অ্যারিস্টোটল ল্যান্টার্নস পাওয়া যায় একাইনোডার্মাটা, কর্ডাটা, মোলাস্কা, অ্যানিলিডা পর্বে। অ্যারিস্টোটল ল্যান্টার্নস দেখা যায় অপশন এ একাইনোডার্মাটা। নিম্নের কোন ভিটামিন অত্যধিক মাত্রায় গ্রহণ করলে হাইপার ভিটামিনেসিস হয়? এগুলো সাধারণত যে সমস্ত হরমোনগুলো ফ্যাট সলিউবেল তারা মেন অ্যাকিউজ, অপশন বি রাইট আনসার, ভিটামিন এ। ফ্লেম কোষ কার পাওয়া যায়? ফ্লেম কোষ পাওয়া যায় প্লাটি হেলমেন্থিস গোষ্ঠীতে। অক্টোপাস হলো একটা স্কুইড, ডেভিল ফিশ, লোকাস্ট, টাস্কসেল। অক্টোপাস ইজ আ ডেভিল ফিশ, রাইট আনসার। উটের যে কুঁজ আছে, সেই কুঁজের যে কলার জারণের ফলে জল উৎপন্ন হয়, অর্থাৎ উটের কুঁজের মধ্যে থাকে কোন ধরনের টিস্যু? অ্যাডিপোজ কলা ইজ দ্য রাইট আনসার, অপশন ডি রাইট আনসার, অ্যাডিপোজ কলা। যে চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাজক কলাকে পুঞ্জীভূত ভাজক কলা, পাত ভাজক কলা, পরশুকা ভাজক কলা, অর্থাৎ মাস মেরিস্টেম, প্লেন মেরিস্টেম এন্ড রিব মেরিস্টেমে ক্লাসিফাই করা হয় কিসের উপর? সেল প্লেন অফ দ্য ডিভিশন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। 26,
অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরিতে সাহায্য করে, অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদনে সাহায্য করে নাইট্রোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর। লার্ভা অবস্থায় জননে সক্ষম দশা, লার্ভা অবস্থায় জননে সক্ষম পিডোজেনেসিস, পিডোজেনেসিস, লার্ভা অবস্থায় জননে সক্ষম। এটা বেশ ভালো প্রশ্ন ছিল বটানি থেকে। নিম্নলিখিত কোন উৎসেচকটি ক্রেবস চক্রে FADH2 উৎপাদনের বিক্রিয়ায় অনুঘটক হিসাবে কাজ করে? FADH2 উৎপাদনকারী বিক্রিয়ায় অনুঘটক হিসাবে কাজ করে ম্যালেট ডিহাইড্রোজিনেজ, ম্যালেট ডিহাইড্রোজিনেজ। প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মায়োলিন উৎপাদনকারী স্নায়ু কোষ কোনটি? মায়োলিন উৎপন্ন করে সোয়ান সেল ইজ দ্য রাইট আনসার। 30, ব্যক্তবীজী উদ্ভিদের শস্য, গুপ্তবীজী বলেনি, ব্যক্তবীজী উদ্ভিদের শস্য হচ্ছে হ্যাপ্লয়েড। 30টা কোশ্চেন আমাদের হলো। 31, কোন ধরনের উদ্ভিদের ক্যাম সালোক সংশ্লেষ দেখা যায়? ক্যাম দেখা যায় জেরোফাইটিক প্ল্যান্টের ক্ষেত্রে ক্যাম দেখা যায়। কোয়ানোসাইট সেলের অপর নাম কি? কোয়ানোসাইট সেল অপর নাম কি? কলার সেল ইজ দ্য রাইট আনসার। কোয়ানোসাইট সেল হচ্ছে কলার সেল। পরিফেরা পর্বকে শ্রেণীবিন্যাস করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? শাখাবিন্যাস, প্রতিসাম্যতা, স্পিকিউলস নাকি রিপ্রোডাকশন? কিসের উপর ভিত্তি করে? সব স্পিকিউলস এর উপর বেস করে। অপশন সি রাইট আনসার। 34, সিগনেট রিং দেখা যায়, সিগনেট রিং ফাউন্ড ইন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। অপশন এ রাইট আনসার। উৎসেচকের সক্রিয়তার ওপর প্রভাব বিস্তার করে না যৌগের গাঢ়ত্ব, বিক্রিলাপ্ত পদার্থের গাঢ়ত্ব, মাধ্যমের পিএইচ, মাধ্যমের অসমোলারিটি, মাধ্যমের অসমোলারিটি, কারণ বাকিগুলো পিএইচ বা ডেনসিটি বা এগুলো কিন্তু প্রভাব বিস্তারকারী ফ্যাক্টর। ক্ষুধা কেন্দ্র, অর্থাৎ আমাদের এই যে খাবারের যে ইচ্ছা, ক্ষুধা, এই 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 বিষয়টা কে কন্ট্রোল করে? হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। 36 বি রাইট আনসার। 37, পিসিআর এ ব্যবহৃত ট্যাক পলিমারেজ এনজাইমটা কোনটা? ট্যাক পলিমারেজ এনজাইম কোথা থেকে? থার্মাস অ্যাকুয়াস্টিকাস। অপশন এ রাইট আনসার। মসৃণ পেশি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ঠিক? মিনস স্মুথ মাসেল এটা ঐচ্ছিক পেশি, এটি মোটর নার্ভের উদ্দীপনায় সংকুচিত হয়, এটি সরেক, এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা কন্ট্রোল হয়। কি বলেছে? ইট কন্ট্রোল বাই অটোনোমাস নার্ভাস সিস্টেম। এদের মধ্যে কাদের পলিপ দশা থাকে না? এন্টারোজোয়া, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, ক্যালকোরিয়া। কার থাকে না? অ্যানথ্রোজোয়া ইজ দ্য রাইট আনসার। 39, ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতির যার উপর ভিত্তি করে করা হয়েছে, ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন সব থেকে গুরুত্বপূর্ণ, এটা করা হয়েছে ইভোলুয়েশন বা অভিব্যক্তির ওপর বেস করে। কোন রঞ্জক উৎপাদনকারী উদ্ভিদ ফ্যাভিয়েসি গোষ্ঠীর রঞ্জক উৎপন্ন করে? আমরা শুনেছি না ইন্ডিগো কালার, ইন্ডিগো ট্রিনকোরি। অপশন বি রাইট আনসার। বৃক্ক থেকে উৎপন্ন হয় এমন একটা হরমোন গ্যাস্ট্রিন, অ্যালডোস্টেরন, এরিথ্রোপয়েটিন, এডিএইচ। এরিথ্রোপয়েটিন বৃক্ক থেকে উৎপন্ন হয়। যে অণুজীবের দ্বারা নাইট্রোজেনের বিমুক্তিকরণ বা ডিনাইট্রিফিকেশন ঘটে, যে অণুজীবের দ্বারা, সেই অণুজীব কোনটা? থায়োব্যাসিলাস ইজ দ্য রাইট আনসার। থায়োব্যাসিলাস। মিশ্র খাদ্য বা রেসপিরেটরি কোয়ান্টাম আরকিউ ইন মিক্সড ডায়েট, কত মিশ্র খাদ্যের ক্ষেত্রে এই মানটা মোটামুটি হয়ে থাকে 0.85 আরকিউ ভ্যালু। 45 বলেছে লোহিত রক্ত কণিকাকে 0.9% NaCl এ নিমজ্জিত করলে কি হবে?
লোহিত রক্ত কণিকার আকার ফুলে যাবে, কুঞ্চিত হবে, কোনো পরিবর্তন হবে না। হিমোলাইসিস হবে, কোনো পরিবর্তন হবে না, কারণ লোহিত রক্ত কণিকার ভিতর এবং বাইরের এই যে তোমার গাঢ়ত্বটা মিলে যাবে, তাই কোনো পরিবর্তন হবে না। পটকা বা এয়ার ব্লাডার কোথায় পাওয়া যায়? পটকা বা এয়ার ব্লাডার পাওয়া যায় এক্সোকোটেস, অপশন বি রাইট আনসার। ব্রায়োফাইটার যে অ্যানথ্রোজয়েডস, সেখানে ফ্লাজেলার সংখ্যা কত? অবশ্যই ফ্লাজেলার সংখ্যাটা হলো 2, ডি রাইট আনসার। 48, একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন যেটি আগাছা নাশক হিসাবে ব্যবহৃত হয়, আগাছা দমন করতে ব্যবহৃত হয়। 48 রাইট আনসার 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বা 24D। মৎস্য চাষ সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? বিজ্ঞানসম্মতভাবে মৎস্য চাষকে কি বলি আমরা? পিসিকালচার, অপশন ডি রাইট আনসার। মাইক্রোফাইব্রিল বা অনুতন্তু যা দিয়ে তৈরি, মাইক্রোফাইব্রিল 1 থেকে 3 বিডি গ্লুকান শৃঙ্খল, অপশন এ রাইট আনসার। পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক কোনটা, যেটা কার্বোহাইড্রেট পরিপাক করে? দিট ইজ অ্যামাইলেজ, অপশন সি রাইট আনসার। কুফার সেল কোথায় দেখা যায়? কুফার সেল, প্রশ্নটা বারবার করানো একটা প্রশ্ন। কুফার সেল যকৃতে দেখা যায়, যকৃত ইজ দ্য রাইট আনসার। হিমোগ্লোবিনের O2-র বিয়োজন লেখচিত্র কি আকৃতির? O2-র বিয়োজন লেখচিত্র হচ্ছে এস আকৃতির, এস, এস শেপ, এস শেপ মানে হচ্ছে সিগময়েড রিং, অপশন বি রাইট আনসার। অজৈব ছত্রাকনাশকের উদাহরণ, জৈব নয় ইনঅর্গানিক ফাঙ্গিসাইডস, বোরডিয়াক্স মিশ্রণ, অপশন বি রাইট আনসার। যখন এক গর্ভপত্রী ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে একটি অমরা উৎপন্ন হয়, তখন সেই অমরা বিন্যাসকে বলা হয় মার্জিনাল প্লাসেন্টেশন বা প্রান্তীয় অমরা বিন্যাস, অপশন এ রাইট আনসার। স্বাভাবিক প্রশ্বাসের পর বলপূর্বক প্রশ্বাস দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ অতিরিক্ত বায়ু গ্রহণ করা হয়, বলপূর্বক বলেছে বলেই উত্তরটা কি হবে? সংরক্ষিত প্রশ্বাস বায়ুর পরিমাণ, IRV। বাস্ট ফাইবার যে উদ্ভিদ কলার অংশ, তা হলো, সেটা কোন কলার অংশ? অবশ্যই ফ্লোয়েম কলার অংশ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নিম্নলিখিত কোন প্রাণীটি চামড়ার সাহায্যে শ্বসন করে? স্কিন বা চামড়ার দ্বারা শ্বসন করতে সাহায্য করে? আর্থম বা কেঁচো? পেজ সেল কোথায় পাওয়া যায়? পন্স, থ্যালামাস, লৌহ মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক? পেজ সেল পাওয়া যায় কোথায়? অপশন ডি রাইট আনসার, গুরু মস্তিষ্ক। 60, যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগকে নিশ্চিত করা যায়, ডাইকোগ্যামি, সেলফ স্টেরিলিটি, ক্লাস্ট্রোগ্যামি, হার্কোগ্যামি? স্বপরাগযোগ নিশ্চিত হবে ক্লিস্টোগ্যামি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই ছিল মোটামুটি 60টা কোয়েশ্চেন, যে 60টা কোয়েশ্চেনে আমাদের বায়োলজির আজকে 9-10-এর এসএলএসটি এক্সামিনেশন অনুষ্ঠিত হলো। যদি প্রশ্নের তুল্যমূল্য বিচার করো, তাহলে দেখবে বলা যেতেই পারে মডারেট টাইপ অফ কোয়েশ্চেন আজকের কোয়েশ্চেনটাকে বলবো, কারণ কিছু ট্রিকি কোশ্চেন এবং কিছু ভাবনার কোশ্চেন সব রকম মিলিয়েই আজকের এই সেটটা রেডি করা হয়েছে। যারা পরীক্ষা দিলে তাদের প্রত্যেককে শুভকামনা রইল, প্রত্যেককে। আশা করি তোমাদের পরীক্ষায় তোমাদের যেমন পরীক্ষা দিয়েছো সেই লক্ষ্য পূরণ হবে, নতুন পুরনো প্রত্যেককে। এবং যাদের 12 ক্লাস 11-12-এর এক্সামিনেশন পরের দিন রয়েছে, তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তোমরা পরের দিনের এক্সামিনেশনের জন্য আবার 7টা দিন সময় পেলে প্রস্তুতি নাও, জোরদার প্রস্তুতি নাও। সকলে খুব ভালো থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।